নমস্কার, রমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও মজার এবং নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি পরোটা তৈরি করে দেখাবো কিভাবে সকালে এবং বিকেলে ঝটপট নাস্তায় এই পরোটাটি তৈরি করবেন, সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি খালি বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রান্নার তেল এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব, সুন্দর করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দেব একটি ডিম। দিয়ে দেব কিছু ধনেপাতা, দিয়ে সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দেব এর মধ্যে। আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এখন এগুলো সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেব। এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করেছি, চাট মশলা, সেটি কেটে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন একটু চাট মশলা দিয়ে নেবেন। এই যে দেখুন, আমি সুন্দর করে আটাটির মধ্যে নিয়েছি, এখন সমান ভাগে লেচি কেটে নেব। এই যে দেখুন, এখানে আমার মোট 6টি হয়েছে। এখন এগুলো সুন্দর করে হাত দিয়ে আমি গোল করে নেব। ঠিক এভাবে আমি সবগুলো একই রকম করে গোল করে নিয়ে নেব। এই যে দেখুন, আমি সবগুলো গোল করে নিয়ে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে আমি বেলে নেব। অল্প অল্প করে আটা দিয়ে এগুলো বেলতে হবে। এই যে দেখুন, আমি এখন এটি সুন্দর করে বেলে নেব। দেখুন, এই যে আমি বলে নিচ্ছি, এভাবে আমি সবগুলো একই সাইজে বেলে নেব। এই যে দেখুন, এই যে দেখুন, সবগুলো আমি বেলে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম একটি রুটি। প্রথমে এটি শুকনো খোলায় একটু ভেজে নেব। এক সাইড ভেজে নিয়েছি, এখন অন্য সাইডটি একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। একটু লাল করে ভেজে নেব অল্প তাপে সময় নিয়ে। দেখুন, এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়ে অন্য আরেকটি ঠিক একইভাবে আমি ভেজে নেব।
এই যে দেখুন, একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেল। কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে উপরে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ঠিক এভাবে ভেজে নেবেন একটু অল্প আছে, তাহলেই হবে।